ফুয়েল সেল হচ্ছে একটা ইলেকট্রোকেমিক্যাল ডিভাইস, এটা প্রডিউস করবে ইলেকট্রিসিটি এবং হিট বাই অক্সিডেশন অফ হাইড্রোজেন। এখন আমাদের বিভিন্ন ধরনের ফুয়েল সেল আছে, তার মধ্যে আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যালকালাইন ফুয়েল সেল। Alkaline fuel cell is the first generation fuel cell system in which potassium hydroxide is used as the electrolyte. এখন আমরা বলতেছি অ্যালকালাইন ফুয়েল সেল, আর এখানে আমরা শুধুমাত্র হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা ইউজ করতেছি, সোডিয়াম হাইড্রোক্সাইডটা না। এই হচ্ছে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো আমরা প্রডিউস করছে সেটা সোডিয়াম হাইড্রোক্সাইডে লেস প্রডিউস করছে, যে কারণে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ না করে ইলেকট্রোলাইট হিসেবে শুধুমাত্র পটাশিয়াম হাইড্রোক্সাইডটাই ইউজ করছি। এখন অ্যালকালাইন ফুয়েল সেলের অনলি বাই প্রোডাক্ট হচ্ছে ওয়াটার এবং হিট। এখন আমরা আসি বেসিক প্রিন্সিপালে। এখানে একটা এএসসি মডেল দেওয়া আছে, সেখানে অ্যানোড আছে, ক্যাথোড আছে, ইলেকট্রোলাইট এবং অ্যানোড আর ক্যাথোডকে একটা কন্ডাক্টিভ ওয়্যারের মাধ্যমে কানেক্ট করা আছে। ফুয়েল হিসেবে আমরা ইউজ করতেছি হাইড্রোজেন এবং এদিকে ইউজ করতেছি হচ্ছে অক্সিজেন। অ্যানোড এবং ক্যাথোড দুইটাই হচ্ছে কন্ডাক্টিভ পোরাস ম্যাটেরিয়ালের তৈরি। অ্যানোড এবং ক্যাথোডে আমরা ক্যাটালিস্টের একটা থিন লেয়ার ইউজ করতেছি, আর ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতেছি হচ্ছে নিকেল। আর কেন আমরা নিকেল ইউজ করতেছি? কারণ নিকেলটা রিলেটিভলি লো কস্ট অ্যান্ড কর্ষণ রেজিস্ট্যান্ট। আর ক্যাটালিস্ট ইউজ করার কারণ হচ্ছে এদিকে যে হাইড্রোজেন ইন করতেছে সেটা থেকে ইলেকট্রন প্রোডিউসে ক্যাটালিস্ট অনেক সাহায্য করে। এখন আমরা প্রসেসে যাই। হাইড্রোজেন ইন করতেছে অ্যানোডে, তো অ্যানোডে হাইড্রোজেন ইন করে হাইড্রোজেনটা ইলেকট্রন প্রোডিউস করতেছে। এখন যদি আমরা অ্যানোডের অক্সিডেশন রিঅ্যাকশনটা দেখি, হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে ওয়াটার প্রোডিউস করতেছে এন্ড প্রোডিউস করতেছে ইলেকট্রন। এই ইলেকট্রনটা চলে যাবে হচ্ছে কন্ডাক্টিভ ওয়্যারের মাধ্যমে ইলেকট্রিসিটি প্রোডিউস করবে, প্লাস সেই ইলেকট্রনটা যাবে ক্যাথোডে। এখন আমাদের যে অক্সিডেশন রিঅ্যাকশন দেখতেছি যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন, তার মানে হাইড্রোজেনটা আসছে আর হাইড্রোক্সিল আয়ন দিয়ে তৈরি করতেছে ওয়াটার, তার মানে এখানে হাইড্রোক্সিল আয়নটা ধীরে ধীরে কমে যাচ্ছে। এখন ইলেকট্রোলাইটটাকে যদি আমি শতক রাখতে চাই, তাহলে আমার এখানে আরো হাইড্রোক্সিল আয়ন দরকার, তার মানে এটা সমতা করা দরকার। এদিক দিয়ে যে অক্সিজেন ইন করতেছে, অক্সিজেন এন্ড ক্যাথোডে যে ইলেকট্রন আছে সেটা তখন যে ওয়াটার প্রডিউস হচ্ছে। আমি আবার বলছি, অক্সিজেন, ক্যাথোডের ইলেকট্রন এবং যে ওয়াটার, সেই তিনটা মিলে রিডাকশনের মাধ্যমে তৈরি করতেছে হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। রিডাকশন রিঅ্যাকশন হচ্ছে অক্সিজেন, ওয়াটার প্লাস ইলেকট্রন হাইড্রোক্সিল আয়ন তৈরি করছে। এই হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে এখানে হাইড্রোক্সিল আয়নের সমতা তৈরি করে দিচ্ছে, তার মানে ইলেকট্রোলাইটটা সবসময় সচল রাখছে। আর ওভারঅল রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেন এন্ড অক্সিজেন মিলে ওয়াটার, টু মোল অফ হাইড্রোজেন এন্ড অক্সিজেন তৈরি করতেছে ওয়াটার। তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণে ওয়াটার তৈরি করতেছে এবং সেটা পিওর ওয়াটার। আর এতে তৈরি হচ্ছে ইলেকট্রিসিটি। আর আমাদের যখন স্পেসশিপে আমাদের ড্রিঙ্কিং ওয়াটার দরকার, সেখানে ড্রিঙ্কিং ওয়াটারটা অ্যাভেলেবল না। তার মানে যদি আমরা একটা এএসসি ইউজ করি, তবে সেখান থেকে আমরা প্রচুর পরিমাণ ড্রিঙ্কিং ওয়াটার পাবো, তার সাথে হচ্ছে ইলেকট্রিসিটি। তাই আমরা স্পেস করে এএসসিটা খুব ইজিলি ইউজ করতে পারতেছি এবং সেটা খুবই এফিসিয়েন্ট। আর এএসসি পাওয়ার আউটপুট হিসেবে আছে মানে ডেলজি বাই এন। এখানে ডেলজিটা হচ্ছে বিট ফ্রি এনার্জি, এন হচ্ছে কি পরিমাণ ইলেকট্রন রিলিজ হচ্ছে, এন্ড এফ হচ্ছে ফ্যারাডে নাম্বার। আর এএসসি এর এফিসিয়েন্সি अबाउट 60%। এখন আমরা দেখি এএসসি কিছু অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজের মধ্যে আছে রিলেটিভলি লো কস্ট ইলেকট্রন। আমরা যে অ্যানোড এবং ক্যাথোড ইউজ করতেছি সেগুলো রিলেটিভলি লো কস্ট, এবং তার সাথে আমরা ইউজ করতেছি লো কস্টের নিকেল ক্যাটালিস্ট, তার মানে কস্ট আমাদের খুব বেশি পড়তেছে না। আর এখানে জেনারেট এ লট অফ পাওয়ার এন্ড ফ্রম লেস পলিউশন, কারণ এই যে ইলেকট্রিসিটি প্রডিউস করতেছে সেটা প্রচুর পরিমাণ পাওয়ার এবং প্রডিউস করতেছে খুব অল্প পরিমাণ পলিউশন। আর সেই পলিউশনটা হচ্ছে এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সলেবল হয়ে যায়, যে কারণে প্রসেসটা ক্লিন থাকে। ডিসঅ্যাডভান্টেজ, আমরা এখানে অক্সিজেন ইউজ করতেছি, সেই অক্সিজেনটা এয়ার ফ্রি অক্সিজেন হওয়া দরকার, সেটা অবশ্যই হবে এয়ার ফ্রি পিওর লিকুইড অক্সিজেন। কেন আমরা এয়ার ইউজ করতে পারবো? আমরা যদি এয়ার ইউজ করি সেখানে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড থেকে যেতে পারে, আর সেই কার্বন ডাই অক্সাইডটা
ইলেকট্রোলাইটের জন্য খুবই ক্ষতিকর। সো ইলেকট্রোলাইটের পয়জনিং অ্যাভয়েড করার জন্য অবশ্যই আমাদের কার্বন ডাই অক্সাইড ফ্রি এনভায়রনমেন্ট ইউজ করতে হবে এবং পিওর লিকুইড অক্সিজেন ইউজ করতে হবে। এটা ছিল আমাদের অ্যালকালাইন ফিউয়েলের একটা সংক্ষিপ্ত